এই যে দেখেন কি অবস্থা, পিছন থেকে এসে দিল মেরে। রাস্তাতে বাসের বেল আইকন ঝুলে আছে, টিপ দিয়ে দেই। আসসালামু আলাইকুম, মোটোবাস পরিবারের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা বাইকের যে মাইলেজ সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেক সময় মাইলেজটা কিন্তু ড্রপ করে। কি কি কারণে ড্রপ করে আমি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব, কিছুটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সামনে এগোনো যাক। সর্বপ্রথম আমাদের এয়ার ফিল্টারটা চেক করতে হবে। আমাদের এয়ার ফিল্টার যদি আপনার অনেকটা জ্যাম হয়ে যায় বা সেখানে যদি কোনো ধরনের লিকুইড জমে থাকে, আর এগুলা কি নিজে নিজেই খুলে চেক করবেন বা একজন মেকানিক দিয়েও দেখাতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে চাকার এয়ার প্রেশার। আপনার চাকায় যদি সঠিক পরিমাণের আপনার এয়ারের প্রেশারটা না থাকে তাহলে হচ্ছে কি আপনার মাইলেজটা ড্রপ করবে। চাকার প্রেশারটি সবসময় কোম্পানি প্রদত্ত যে ম্যানুয়াল বইটা আছে সেটা দেখে আপনারা আহ, হাওয়ার প্রেশারটা দেবেন। এরপর কথা বলবো হচ্ছে চাকার জ্যাম হয়ে থাকা। অনেক সময় আপনারা খেয়াল করেন না, কিন্তু এমনটা হয় যে আপনার ফ্রন্ট হুইল এবং রেয়ার হুইল দুটোর একটি চাকা আপনার জ্যাম হয়ে আছে। আসলে কি কারণে হয় সেগুলো অনেকগুলো কারণ থাকে। এর ভিতরে আছে আপনার যে ভুশ থাকে সে ভুশটা আসলে ভেঙে যায়, অথবা আপনার ব্রেকটা অনেক টাইট দেওয়া থাকে, অথবা ব্রেকের যে প্যাডগুলো আছে সেগুলো আসলে চাপ দিয়ে রাখে আপনার সেই ড্রামটাকে অথবা আপনার ডিস্কটাকে। তো যে কারণে আপনার চাকা জ্যাম হয়ে থাকে। তো এই জ্যাম হয়ে থাকাটা কিন্তু আপনার মাইলেজের জন্য একটা বিশাল বড় থ্রেট। তো আপনি খেয়াল করবেন, দরকার হয় ডাবল স্ট্যান্ডে দিয়ে আপনি সেটা এনশিওর করবেন যে আপনার কোনো চাকায় জ্যাম আছে কিনা। আচ্ছা, এবারেরটা হচ্ছে খুবই সেনসিটিভ। সেটা হচ্ছে আপনার সিলিন্ডার এবং পিস্টনের যে রিং থাকে সেটার ক্ষয়। আমরা জানি পিস্টনে দুই ধরনের রিং থাকে, একটি হচ্ছে অয়েল স্কাপার বা অয়েল কন্ট্রোলিং, আরেকটি হচ্ছে কম্প্রেশন রিং। সিলিন্ডার এবং কম্প্রেশন রিং যদি ক্ষয় হয়ে যায়, আপনার কম্বাকশন চেম্বার থেকে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা লিক করবে। তখন আপনার মাইলেজটা অবশ্যই ড্রপ করবে। আপনার অবশ্যই 40 অথবা 50,000 কিলোমিটার চালানোর পরে আপনারা এটা ঠিক করে নেবেন। বিশেষ করে যখন দেখবেন আপনার মাইলেজটা ড্রপ করছে, অন্য কোনো কিছুতে কাজ হচ্ছে না, আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। 5 নম্বরে আছে আপনার ভালভ ক্লিয়ারেন্স। আপনার ভালভটা ক্লিয়ারেন্স রাখতে হবে। আপনার একটা আছে ইনটেক ভালভ আর একটা আছে এক্সজস্ট ভালভ। আপনার ইনটেক ভালভ অথবা এক্সজস্ট ভালভে যদি কোনো ধরনের কার্বন জমে থাকে, আপনার বাল্বের ফেজ যখন আপনার কার্বন জমে থাকে তখন কিন্তু আপনার সিসিটা কমে যায়। আমরা যে কিউবিক সেন্টিমিটার বলি আমরা সিসিটাকে, সেটা কিন্তু কমে যায়। তো এটা কিন্তু কমে গেলে আপনার ইঞ্জিনের ধারণ ক্ষমতা কমে যাবে, আপনার শক্তিটা কমে যাবে, আপনার মাইলেজটাও কমে যাবে। সুতরাং চেষ্টা করবেন যখন ওভারহলিং করবেন আপনার ইঞ্জিনটি, তখন যেন এটা ক্লিয়ার করে দেয় আপনার টেকনিশিয়ান। অবশ্যই এটা উল্লেখ করবেন। এবং 6 নম্বর বিষয়টাও কিন্তু কিছুটা সেনসিটিভ। আমরা অনেক সময় আমাদের অনভিজ্ঞতার কারণে আমরা কার্বোরেটরটা টিউনিং করে থাকি। তো এটা করা যাবে না। আপনি যদি অভিজ্ঞ হন বা আপনার পরিচিত কেউ যদি এই ব্যাপারে খুব এক্সপার্ট হয় তাদের দিয়ে টিউনিংটা করাবেন, অথবা ভালো একজন টেকনিশিয়ান দ্বারা আপনি টিউনিংটা করাবেন। এখন কিন্তু প্রায় অনেক মেকানিক ভাইয়েরা আপনার এই টিউনিং করার জন্য এক ধরনের একটা কম্পিউটারাইজড মেশিন এনে থাকে। আপনারা যদি পারেন কিছু টাকা গেলেও আপনারা সেটা দিয়ে করাবেন, তাহলে কি আপনি একেবারে অ্যাকুরেট যেই আপনি টিউনিংটা সেটা পেয়ে যাবেন আপনার। তাহলে আর মাইলেজের কোনো সমস্যা হবে না। 7 নম্বরে আছে আপনার নিম্নমানের ইঞ্জিন অয়েল ব্যবহার। যদিও অনেকে আমার সাথে একমত হবেন না এই ব্যাপারটায়, কিন্তু আসলে আপনার যখন ইঞ্জিনটা অনেক ওভারহিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফুয়েল খরচটা আপনার বেশি হয়ে যাবে। সো
আমাদের উচিত হবে ভালো মানের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা। আর সবচেয়ে ভালো হয় যেটা আপনার বাইক রেকমেন্ড করে, যেটি আপনার বাইকের মেনুবুকে রেকমেন্ড করা আছে, আপনি সেটাই ব্যবহার করবেন। 8 নম্বরে হচ্ছে আপনি আপনার বাইকের কার্বোরেটর, যদি এফআই ইঞ্জিন হয় তাহলে আপনার ফুয়েল ইঞ্জেক্টর, এগুলো আপনি পরিষ্কার করে রাখবেন, যেটা আপনার খুবই প্রয়োজন। আপনার এগুলো কিন্তু অনেক মাইলেজ ড্রপ করায়। সো এগুলো পরিষ্কার করবেন আপনি একজন অভিজ্ঞ মেকানিক দিয়ে। এগুলো আপনার ওই হাই স্পিড গান ব্যবহার করে এগুলো ওয়াশ করে নেবেন। আচ্ছা, আমাদের ভিতর অনেকেই আছে হাই আরপিএমে রেপ করে থাকে, মানে শুধু শুধু কোনো কাজ নেই, শুধু শুধুই হাই আরপিএমে আপনার রেপ করে থাকে, ওদের ভালো লাগে। এটা করা যাবে না, এটা আপনার ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতি এবং আপনার অল্প সময়ের ভিতর অনেক ফুয়েল খরচ করে ফেলে। আমাদের ভিতর আরও কিছু কিছু বাইকার আছেন যারা বাইক স্টার্ট দিয়ে হঠাৎ করে একটা ভু দৌড় দেয়, এটাও করা যাবে না। আপনার বাইকের একটা নির্দিষ্ট অ্যাবিলিটি আছে, যেটি ক্রস করলে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি, মাইলেজটাও কম পাবেন। 11 নম্বর বিষয়টা হচ্ছে আপনার ক্লাচটাকে কম ব্যবহার করা। আমরা অনেক সময় শহরের দিকে থাকলে ক্লাচটা কিন্তু ঘন ঘন আমাদের ইউজ করতে হয়। তো আমাদের এটা না করে আমরা ব্রেকের বিকল্প হিসেবে আমরা ক্লাচটাকে ইউজ করতে পারি। সেটা হচ্ছে সামনে আমাদের ব্রেক করতে হবে, আমরা ক্লাচটা ছেড়ে দিয়ে আমরা হালকা করে ব্রেক করব, তাতে আমাদের ব্রেক প্যাডের যে একটা প্রেশার সেটাও কিন্তু কম হবে, আমাদের বাইকের হেলথটাও ভালো থাকবে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রসেস। আপনি এটাকে অনেকে খারাপ ভাবতে পারেন যে ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে, আসলে কিছু না, এটা একটা ভালো প্রসেস, এটা আপনার মাইলেজটাও বাড়িয়ে দেবে। সো এখন থেকে অভ্যাস করে নেবেন, এটা একটা অভ্যাসের ব্যাপার। সো যারা মূলত দীর্ঘদিন ধরে বাইক রাইড করে তারা প্রায় দেখবেন আপনারা ক্লাসলেস রাইড করছেন। এরপরে আছে আপনার ঘন ঘন ব্রেক ব্যবহার না করা। ঘন ঘন ব্রেক ব্যবহার করলে কিন্তু মাইলেজটা কমে যায়। সো আমাদের এটা মাথায় রাখতে হবে। পারলে ভাঙাচোরা রাস্তাগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা আসলে পারি না, আমি এখন বর্তমানে যে রাস্তাতে আছি এখানে তো এই রাস্তা কিন্তু প্রচুর ভাঙা। সো আমাদের আমরা চাইলেও সেটা পারি না, কিন্তু তারপরও আমাদের যদি বিকল্প কোনো রাস্তা থাকে আমরা সেটা ব্যবহার করব। আর রাস্তাটাও অনেকটা বাধ্য করে আমাদের ঘন ঘন ব্রেক করতে। এরপর আছে জ্যাম এবং সিগন্যালে আপনার বাইকটাকে দীর্ঘ সময় স্টার্টে না রাখা। যদি দেখা যায় 30 সেকেন্ডের বেশি আপনার দাঁড়াতে হবে, তখন আপনার ইঞ্জিনটা আপনি অফ করে দেবেন। আর অনেকে আবার সেলফ স্টার্ট বা আবার বাইকটাকে স্টার্ট করার একটা ভয় থাকে। সো মাইলেজের ব্যাপারে এটা একটা মোটামুটি একটু সমস্যা, কারণ আপনার স্টার্টটা ইঞ্জিনটা যখন বেশিক্ষণ ধরে চলবে তখন আপনার তেলটাও কিন্তু আপনার আপনার ওখান থেকে কনজিউম করবে। এটাও কিন্তু বোঝা যায়, আপনার যদি জ্যাম অনেক দীর্ঘ হয় তাহলে আপনার স্টার্টটা বন্ধ করে রাখতে পারেন। আর যদি দেখেন যে না একটু পরে ছেড়ে দেবে, 5-10 সেকেন্ড পরে চলে যেতে পারবো কোনোভাবে, তাহলে আপনি বাইকটা স্টার্ট রাখতে পারেন। তবে 30 সেকেন্ডের যদি বেশি হয় তাহলে বাইকটি বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এরপরে আছে বিশ্বস্ত ফিলিং স্টেশন থেকে রিফিল করা। আপনার ভালো মানের ফুয়েলটা তো প্রয়োজন আপনার বাইকের জন্য, সেটাও দেখতে হবে, আর আপনার পরিমাপটাও ঠিক রাখতে হবে। এই দুইটার কম্বিনেশন আসলে যে ফিলিং স্টেশনে পাবেন আপনারা সেটা থেকে নেবেন, কারণ আপনার ভালো মানের ফুয়েলটা কিন্তু আপনার মাইলেজটাকে ভালো করে, কারণ ভেজাল থাকলে অবশ্যই সেখানে আপনি মাইলেজটা কম পাবেন, স্বাভাবিক ব্যাপার। সো এগুলো খেয়াল রাখবেন। এবং সবশেষ বলবো ভালো মানের একটি স্পার্ক প্লাগ ব্যবহার করবেন। যদি ডুয়েল ইগনিশন সিস্টেম হয় তাহলে দুটোই ভালো মানের স্পার্ক প্লাগ ব্যবহার করবেন। সো সর্বোপরি এই কয়েকটি বিষয়ে যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন বা ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার বাইকের মাইলেজ কখনো ড্রপ করবে না আশা করি। এরপরও হয়তো দু একটা আমি মিস করেছি, হয়তো আমার মনে পড়ছে না। সো সেটা অবশ্য কমেন্টে জানাবেন আপনারা। আর
কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন, আবারও বলছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ইনফরমেটিভ কিছু পেয়েছেন মনে হয় তাহলে। সো আজকের মতো বাই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।